আসসালামু আলাইকুম। কিছুদিন আগে পিসি পাওয়ারের একটা মিনি ইউপিএস এর কথা আমরা বলেছিলাম, যেখানে আমরা কিছু প্রবলেমের কথা অ্যারাইজ করেছি। আমরা যদি বাজেট আরেকটু বাড়াই, 2190 টাকায় এসকে এর 10,400 মিলিঅ্যাম্পিয়ারের এই মিনি ইউপিএসটা আমরা পাইতে পারি। প্লাস এটাতে পাওয়ার ওভার ইথারনেট আছে, দুইটাই ওয়াই কেবল আছে। সো ইন টোটাল 4টা ডিভাইসে আমরা এখান থেকে শুধুমাত্র ব্যারেল আউটপুট থেকে পাওয়ার দিতে পারি। ইউএসবি পোর্ট দিয়ে আমরা যে কোনো আইপি ক্যামেরা, এলইডি লাইট ইত্যাদি জিনিসপত্র অনায়াসে পাওয়ার আপ করতে পারবো যখন আমাদের বিদ্যুৎ থাকবে না। সো গরম কিন্তু আস্তে আস্তে পড়ছে, কারেন্ট যাওয়া শুরু হবে। এই অবস্থায় এরকম একটা মিনি ইউপিএস ইন্টারনেট কানেকশনের সাথে থাকতে সাহায্য করবে। আজকের ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আমাদের হাতে এসকে এর পিওই 432P এই মিনি ইউপিএসটা আছে। প্রাইস 2190 টাকা। আমাদের কাছে এটা পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। তাদের কাছ থেকে এটা বাদেও আরো অনেক গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, কম্পিউটার রিলেটেড জিনিসপত্র সহজে পারচেজ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর ফেমাস গ্যাজেটের সব মাল্টি ব্র্যান্ড সেন্টারে সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। এই যে বক্স দেখতে পাচ্ছেন, বক্সের ভেতরে আমরা পেপার ওয়ার্কস পেয়েছি, ইউপিএসটা তো আছেই, দুইটা ওয়াই কেবল পেয়েছি হুইচ ইজ আ বিট আনইউজুয়াল এই প্রাইস অ্যাটলিস্ট, আর 2 পিন পাওয়ার কেবল পেয়েছি, যেটা সবচেয়ে ভালো দিক হলো অ্যাডাপ্টার না, শুধুমাত্র কেবল। ডিভাইসটা সব জায়গাতেই প্লাস্টিক বিল্ড। এয়ার সার্কুলেশনের জন্য সামনে পেছনে মিলায়ে 4 জায়গাতে ভেন্ট রয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি এটাকে একটু বাঁকানোর, এটা সলিড, ভেতরে একটু ফাঁকা জায়গা আছে। ডিভাইসের পেছনে 2 পিন পাওয়ার পোর্ট, 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্টের আউটপুট, ব্যারেল পোর্ট, তারপরে দুটো ইথারনেট পোর্ট যেটা পাওয়ার ওভার ইথারনেট সাপোর্ট করে, এবং পিওইর জন্য ভোল্ট সিলেক্টর 15 ভোল্ট এবং 24 ভোল্ট। তাছাড়া একটা রিসেট পিন রয়েছে। আর সামনের দিকে স্ট্যাটাস ইন্ডিকেটর এলইডি রয়েছে, তারপরে একটা পাওয়ার বাটন রয়েছে, এটাকে চাপ দিয়ে ধরে থাকলে এটা অন হয়ে যাবে। 12 ভোল্ট এবং 9 ভোল্ট ইন্ডিকেটর, কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটার ইন্ডিকেটর, এবং একটা ফুল সাইজ ইউএসবি পোর্ট। আউটপুটে আমরা এখান থেকে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার, 5 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার এবং সামনে ইউএসবি পোর্ট থেকে 5 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার আউটপুট দেখেছি। যারা আমার মতো অনু ইউজ করেন অপটিক্যাল ফাইবারের লাইন, এই টাইপের মিনি ইউপিএস কে ইউটিলাইজ করতে পারবেন সহজে। কারেন্ট গেলেও আপনার বাসায় ইন্টারনেট কানেকশন থাকবে, এটা আপনার টেনশন করার দরকার নাই। আমার রাউটার 9 ভোল্ট, অনু 12 ভোল্ট, সো এই কনফিগারেশনে আমরা এটাকে লাগিয়েছিলাম। যদি আপনার দুইটাই 12 ভোল্ট হয়, সেক্ষেত্রে আপনি ওয়াই কেবল দিয়ে একটা পোর্ট থেকেই দুইটা ডিভাইসকে সামালটেনিয়াসলি পাওয়ার করতে পারবেন। আর যদি আলাদা আলাদা ভোল্টের হয়, সেক্ষেত্রে দুইটা ওয়াই কেবলই কানেক্ট করতে হবে। আর 2টা গিগাবিট ইথারনেট পোর্ট যেটা পাওয়ার ওভার ইথারনেট সাপোর্ট করছে, যাদের গিগাবিট সুইচ রয়েছে যেটা ইথারনেটের মাধ্যমে পাওয়ার নিতে পারে, আপনি এই ইউপিএস থেকে তার জন্য ব্যাকআপ বা কভারেজ পেয়ে যাবেন। এটা দিয়ে নিরবিচ্ছিন্নভাবে আইপি ক্যামেরাতেও লাইন আউট দেওয়া যায়। আর ইউএসবি পোর্ট দিয়ে এলইডি লাইট কিংবা অন্যান্য ইউএসবি পাওয়ার ডিভাইসেও আমরা পাওয়ার আপ করতে পারবো। স্টুডিওর কিছু ইউএসবি লাইট আছে, এটা দিয়ে কিন্তু আমরা পাওয়ার আপ করে চেষ্টা করে দেখেছি, ইট ওয়ার্কস ফাইন। এখন যাদের এফটিটিসি কানেকশন লাইক ক্যাট 5 বা ক্যাট 6 এর কানেকশন, তাদের জন্য ইনিশিয়ালি এই ডিভাইসটা খুব একটা হেল্পফুল কিছু না। কারেন্ট না থাকলেও আপনার বাসায় রাউটার অন থাকবে, বাট আপনার আইএসপি লেভেলে যদি এই টাইপের ইউপিএস এর কোনো কানেকশন না থাকে, তাহলে আপনি আপলিঙ্ক পাবেন না। সো অবশ্যই আপনার আইএসপির সাথে একটু কনসাল্ট করে নেবেন, তাদের কনজাংশনে, পোলে কিংবা যেখানে সুইচ বক্স লাগানো আপনার বাসায় কানেকশন দেওয়ার জন্য এরকম কোনো ডিভাইস সেট করা আছে কিনা। যদি থাকে তাহলে এটার আপনি ইউটিলাইজেশন করতে পারবেন। এই ডিভাইসটা কিন্তু বেশ ভারী, 0.35 কেজি, 10,400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। হ্যাঁ, এরকম মিনি ইউপিএস টাইপের জিনিস 3 মাস 5 মাস পরে দেখা যায় ব্যাটারি ব্যাকআপ কমায় দিচ্ছে। আমি এটা মোর দেন আ মান্থ ইউজ করছি। আমার WGP কে আমি সরাই এটা ইউজ করছি। ইভেন WGP থেকে এখানে ব্যাটারি ব্যাকআপ এবং ওভারঅল ফাংশনালিটিও বেটার। WGP সবচেয়ে বড় প্রবলেম হইলো ওইটাতে অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে হয়, কিন্তু এটা যেহেতু অ্যাডাপ্টারটা ভেতরেই, জাস্ট একটা 2 পিন কেবল দিয়েই চার্জ দিতে পারি, ডিরেক্টলি লাইনের সাথে লাগায় রাখতে পারি, কেবল ম্যানেজমেন্ট করা ইজিয়ার হয়েছে। তো আমি এখান থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমার মেইন পাওয়ার অফ করে দিয়েছিলাম, তারপর আসলে এটা টেস্ট করে দেখার সুযোগ পেয়েছি। তবে এই ব্যাটারি ব্যাকআপটা আমার কনফিগারেশন লাইক 9 ভোল্ট এবং 12 ভোল্টের ডিভাইস দিয়ে টেস্ট করা। আপনার কনফিগারেশন যদি 12+12 হয়, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ একটু কমবে। এছাড়াও আপনি যদি আইপি ক্যামেরা ইউজ করেন বা কোনো এলইডি লাইট এটার সাথে অ্যাড করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আর একটু কমে যাবে। সো টোটাল জিনিসটাই আপনার ইউসেজ বা কনজাম্পশনের উপরে ডিপেন্ড করবে। উইনটনিকের 4টা 3.7 ভোল্টের 2600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এর ভেতরে আছে। উইনটনিকের রেপুটেশন একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, দে আর লেজিট। খুব হাই এন্ডের কিছু না হলেও একদম জিনজিরা কপি না, একটু অবভিয়াসলি বলা যায়। মোরওভার আমি এটা এক পাশের বেশি সময় ইউজ করে কয়েকবার কারেন্ট গিয়েছে, আমি একবারের জন্য ডাউনলিঙ্ক হই নাই, ইনস্ট্যান্ট পাওয়ার ডেলিভারি দিতে পেরেছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সেকেন্ডলি ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমার কোনো টেনশন করতে হয় নাই। WGP থেকে এটা অবভিয়াসলি আপগ্রেডেড একটা জিনিস, ব্যাটারি ব্যাকআপের দিকে বলেন, বিল্ড কোয়ালিটি এবং ফাংশনালিটির কথা বলেন। এই ডিভাইসটা প্রপার পাওয়ার ডেলিভারির পাশাপাশি লংজিভিটি অফার করবে।
সো আপনাদের যদি 1500-1600 টাকার মতো বাজেট থাকে, যদি আপনার একটু ফ্লেক্সিবিলিটি থাকে, আপনি আপগ্রেড করতে পারেন, তাহলে অবভিয়াসলি এসকে এর ইউপিএসটা ট্রাই করে দেখতে পারেন। জাস্ট নিয়ে আসবেন, এটাকে আপনি আপনার রাউটারের আর অনুর সাথে লাগায় ইয়ার গুড টু গো, আর কোনো দিকে টেনশন করা লাগবে না। সো এটা ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হয়েছে, এটা সাদা কালার, এটা খুব সহজে ময়লা হবে এবং এটার কালার ডিসকালার হয়ে যাবে, যদিও একদম পুরা গ্লসি না আবার পুরা ম্যাটো না, মাঝামাঝি একটা ফিনিশ। আর আরেকটা ব্যাপার, এটাতে ওয়াল মাউন্ট নাই। আমি পার্সোনালি রাউটারে র্যাক ইউজ করি, সেক্ষেত্রে আমার জন্য কোনো প্রবলেমই হয় নাই, বরঞ্চ এটা অ্যাডাপ্টার না থাকাটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে। আর আপনি যদি ওয়াল মাউন্ট করতেই চান, বোথ সাইডের টেপ বা ওই টাইপের হুক বা হ্যাঙ্গার গুলো দিয়ে ওয়ালে মাউন্টও করতে পারবেন। সো আপনারা আসলে কাদের লাইন ইউজ করছেন, কোন কোন ইন্টারনেট ইউজ করছেন, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্লাস এই টাইপের কন্টেন্ট আপনাদের জন্য কতটুকু হেল্পফুল সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো এরকম কভারেজ আরো বাড়ানোর। এটা আসলে 1 মাসের বেশি সময় ধরে ইউজ করার কারণটাই হলো আপনাদের সাথে এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।